আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ঈদুল ফিতরের আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কিন্তু আমি চলে আসছি ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই এই জায়গাটাকে চিনে থাকেন। এখানে কিন্তু একটা বাগান বাড়ি, এটা তরফদার বাড়ি মনে হয়, এটা সম্ভবত তারা পরিচিত। আপনারা দেখতেছেন দুই সাইডে সারি সারি মোটামুটি অনেক নারকেল গাছ। আমার পাশে কিন্তু আমার খুব কাছের একজন ভাতিজা আছে, ওইটা আমার ভাতিজা। আমরা কিন্তু অলরেডি এখানে চলে আসছি। আপনারা পাশে দেখতেছেন এখানে কিন্তু ড্রাগন বাগান আছে, অনেক সুন্দর ড্রাগন বাগান। এই পাশাপাশি যে বাড়িটার কথা বলছিলাম, যে এখানে একটা বাগান বাড়ি, অনেক বিঘা জমি নিয়ে একটা বাগান বাড়ি। এখানে কিন্তু আমের গাছ সহ অনেক আমের গাছ আছে। এই পাশেও কিন্তু ড্রাগন বাগান আছে। আপনারা যারা বাগান বাড়ি খুঁজছেন যে ঘোরার জন্য, আপনারা কিন্তু চলে আসতে পারেন এই সমস্ত বাড়িতে। অনেক বড় একটা বাড়ি। তুমি কি এই বিষয়ে যদি কিছু বলতা কিনা, তুমি কেন আমি আসছিলা? এই বিষয়ে এতটুকু বলতে চাই, এই জায়গাটা দেখার মতন একটা জায়গা, অসাধারণ। এখানে দেখেন, আজকে একটা ঈদের দিন, এইখানে সামনে আপনি যদি দেখেন, এখানে প্রচন্ড ভিড়, অনেক মানুষের কি বলো এটাকে, সমাগম, অনেক মানুষ সমাগম। আপনারা দেখতেছেন অনেক মানুষ এখানে অনেক মানুষজন আছে সামনে। আমরা মানুষ। যেহেতু একটু মানুষের সাইডে এসেছি, কারণ আমাদের ভিডিওটা করতে একটু সমস্যা হচ্ছে, এই কারণে আমরা চলে এসেছি। জাহিদ কিছু বলবো না, আমার এখন আর কিছু বলার নেই। আপনাদেরকে দেখাবো অবশ্যই এদিকে কি আছে, এবং বাগান বাড়ির ভিতরে যাবেন না? বাগান বাড়ির ভিতরে আমরা যাবো না, কারণ আমাদের ওই আচ্ছা, সাইডে আমাদের permission গাড়ি নাই, আছে। permission নাই, পারমিশনের সময় সংকীর্ণ, আমরা অন্য একটা জায়গায় যাবো। হ্যাঁ। তারপরে এখানে কিন্তু অনেক পেছনে সামনে মেয়ে মানুষ আছে, আমরা এটা দেখাবো না, কারণ এগুলো যেহেতু দেখানো গ্রামাঞ্চলের মানুষ সিনকেট করতে পারে, অবশ্যই। যেহেতু শহরের মানুষ না। আপনারা কমেন্ট করে জানাবেন জায়গাটা কেউ চিনেন কিনা, পরিচিত কিনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।